হ্যালো 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 কী অবস্থা সবার? আজকে আমরা হটকি দিয়ে প্রিমিয়ার প্রো এবং না অ্যাকচুয়ালি আমরা আজকে আফটার ইফেক্টস শিখবো না, কারণ আফটার ইফেক্টসের শর্টকাটগুলো একটু রোবাস্ট এবং আরও কিছু কনসেপ্ট এক্সপ্লেন করতে হবে। তাই আমরা আজকে শুধু প্রিমিয়ার প্রো শিখবো এবং কিছু জ্ঞান দিব আর কি বেসিক্যালি। তো চলো আমরা আমাদের স্ক্রিপ্ট এডিট করা শুরু করি। Ctrl+Alt+Shift+E, দ্যাট ইজ আওয়ার স্ক্রিপ্ট। অ্যান্ড প্রথমেই আমরা চাই যে আমাদের শর্টকাটগুলো শুধুমাত্র প্রিমিয়ার প্রোতে কাজ করুক, অন্য কোথাও না। তার জন্য আমরা অবশ্যই লিখে দেব what if WinActive there HKEXE, দেন প্রিমিয়ার প্রো এর EXE নামটা আমরা খুঁজে বের করব। চলো আমরা প্রিমিয়ার প্রো ওপেন করি, স্পাই there premierepro.exe, এটা ওই premierepro.exe। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, পেস্ট, ক্লোজ। ওকে, আমরা আমাদের কন্ডিশন লিখে ফেলেছি। এবার আমরা শর্টকাট লেখা শুরু করতে পারি। তার আগে একটু জ্ঞান দিয়ে নিই। তুমি যে কোনো সফটওয়্যারের জন্য কোনো ম্যাক্রো লিখতে চাইলে আগে দেখে নিবে ওইটা নেটিভলি ওই সফটওয়্যারের কিবোর্ড শর্টকাট দিয়ে করা যায় কিনা। মানে যে কোনো সফটওয়্যারের মতো প্রিমিয়ার প্রোর কিন্তু অনেকগুলো কিবোর্ড শর্টকাট আছে। যেমন আমি যদি যাই এডিট কিবোর্ড শর্টকাটস, এখানে কিন্তু অনেকগুলো নেটিভ শর্টকাট আছে। এখানে অনেক 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 ইনফিনিটলি শর্টকাট আছে। বেশিরভাগই কমপ্লিটলি ইউজলেস, বাট এবং এমন এমন জায়গায় ম্যাপিং করে রাখছে যে ওগুলো ইউজ করা যায় না। আমার প্রচুর কাস্টমাইজ করতে হচ্ছে। তুমি যদি এখানে দেখো, এখানে কিন্তু কোনোটার ডিফল্ট শর্টকাট নাই। আমি প্রায় সবগুলোই মডিফাই করে নিয়েছি। আমার এই কিবোর্ড শর্টকাটটা কিন্তু আমার গিটহাবে দেওয়া আছে এবং আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। কিন্তু শর্টকাটগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো না, কারণ ওইটাও আধা ঘন্টার একটা আলাদা ভিডিও হতে পারে। আমি শুধুমাত্র যেগুলো নিয়ে ম্যাক্রো তৈরি করবো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। এবং আমি অ্যাজিউম করে নিচ্ছি তোমার প্রিমিয়ার প্রো সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া আছে। না থাকলেও তুমি দেখতে পারো, কারণ তুমি যে সফটওয়্যারে কাজ করো সেই সফটওয়্যারের জন্য হয়তো কোনো হেল্প হতে পারে এই ভিডিওটা দেখলে। আই ডোন্ট নো, লেটস গো। তো প্রথমে আমি যে শর্টকাটটা অ্যাসাইন করে নিব সেটা হলো কি জুম ইন জুম আউটের শর্টকাট। অর্থাৎ টাইমলাইনে জুম ইন করার ডিফল্ট ওয়েটা হলো তুমি যেখানে জুম ইন করতে যাও সেখানে গিয়ে কিবোর্ডে +- প্রেস করা, অথবা অল্ট ধরে স্ক্রল আপ ডাউন করতে পারো, যেটা আমার খুব বেশি একটা পছন্দ না। আগে ইউজ করতাম এভাবে, বাট আমার এক ফ্রেন্ডের সাথে আর্গুমেন্টে হাইরা +- সুইচ করেছি। সো বেরোবে হিস্ট্রি দেয়। তাহলে আমরা লিখে ফেলছি। কি লিখে ফেলছি? সিম্পলি মাউসের X বাটন 1 X বাটন 2 প্রেস করলে যেন জুম ইন জুম আউট হয়। সিম্পল এজ দ্যাট। সো লেটস রাইট এট X বাটন 1 সেন্ড মাইনাস, ওকে, জুম আউট, ডুপ্লিকেট, +2, ওকে, সেভ। ইয়া রাইট, অ্যাকচুয়ালি প্লাস না, এটা ইকুয়াল, ওকে, হোয়াটএভার। তো চলো সেভ, রিলোড, আমরা টেস্ট করি। এখানে এসে এই যে আমি জুম ইন করছি, জুম আউট করছি, পারফেক্ট। নেক্সট হট কি, এই যে দেখো আমি যদি টাইমলাইনে মুভ করতে চাই, আমার কিন্তু প্রত্যেকবার এই যে উপরে গিয়ে ধরে 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 এইভাবে নাড়াচাড়া করতে হয়। লাইক এটার কোনো একটা ইজি ওয়ে থাকলে ভালো হতো। অ্যাকচুয়ালি আছে প্রিমিয়ার প্রোতে, এটাকে বলে মুভ টু কার্সর। আমি যদি আমার শর্টকাট ওপেন করি প্রিমিয়ার প্রোয়ের, লেটস গো, এখানে আমি যদি লিখি, দেখো আমার এখানে এর মধ্যে অ্যাসাইন করা আছে মুভ প্লে হেড টু কার্সর। আমি যদি সার্চ করি মুভ প্লে হেড টু কার্সর, এটা আমার এর মধ্যে অ্যাসাইন করা আছে। অর্থাৎ আমি যদি এখানে প্রেস করি, দেখো আমার কার্সরটা যেখানে আছে টাইমলাইনটা কিন্তু সেখানে মুভ করছে। কিন্তু প্রেস করাটা আই থিঙ্ক ইজি, বাট আমি না এটার জন্য কিবোর্ডে হাত দিতে চাচ্ছি না। তাই আমি শুধুমাত্র মাউস দিয়ে এটা কন্ট্রোল করতে পারলে ভালো হতো। তোমরা যারা মোবা গেম খেলো, মিন্স লিগ অফ লেজেন্ডস বা ডোটা 2 টাইপের গেম খেলো, তারা হয়তো জানো যে রাইট ক্লিক করলে প্লেয়ার ওইখানে চলে যায়। সো আমি ওই ইনটুইশনটা কাজে লাগাইছি এখানেও, যাতে আমি যেখানে রাইট ক্লিক করি আমার প্লে হেডটা ওইখানে চলে যায়। তো আমি সিম্পলি এটা অ্যাসাইন করে দিচ্ছি R বাটন সেন্ড S, ওকে, সেভ, রিলোড। এবার আমি যেখানে রাইট ক্লিক করছি সেখানে কিন্তু আমার প্লে হেডটা চলে যাচ্ছে। ভেরি ইউজফুল। ওকে, তো চলো আমরা R বাটনটাকে এবার রিকভার করি। M বাটন ইকুয়ালস R বাটন দিচ্ছি, কারণ সিরিয়াসলি তুমি কয়বার R বাটন প্রেস করো? খুবই কম। এর চেয়ে তোমার এই যে এই কাজটাই অনেক 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 বেশিবার করতে হবে। তাহলে আই থিঙ্ক এটা একটা ওয়ার্দি স্যাক্রিফাইস। সেন্ড R বাটন, ওকে, সেভ। এবার আমরা দেখো এখানে যদি M বাটন প্রেস করি আমাদের রাইট ক্লিক করছে। ওকে, নাইস। নেক্সট, এটা হলো আরেকটা খুবই ইউজফুল শর্টকাট। তার আগে একটা জিনিস এক্সপ্লেন করে নিই। তুমি যদি আমার শর্টকাটটা একটু দেখো ওপেন করে, এগেন বাই দ্য ওয়ে এটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রত্যেকটা ইউজফুল শর্টকাটই কিন্তু আমার কিবোর্ডের বাম পাশে। অর্থাৎ আমি এক হাত দিয়ে এডিটিং করি, ডান হাত দিয়ে শুধুমাত্র মাউস ধরে রাখি, কারণ আমি আইলশা
আই ডোন্ট নো, ডোন্ট জাজ মি, অলরাইট? সো আমি শুধুমাত্র বাম পাশে সবগুলো কিবোর্ড শর্টকাট নিয়ে এসেছি। এর মানে আমার যদি নেভিগেশন করতে হয়, লেটস সে আমি এক ফ্রেম পরে যেতে যাচ্ছি, তখন আমার অ্যারো বাটন প্রেস করতে হয়। এবং এই জিনিসটা খুবই 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 বিরক্তিকর। আমার লাইক কখনোই এটা করতে চাই না। সো লেটস ফিক্স দ্যাট। মনে হচ্ছে আমরা শর্টকাট অ্যাসাইন করেছিলাম এটার জন্য, কি যেন, আপ অ্যারো না কই, হোয়াট এভার, দ্যাট ইজ। সো এটা রাইট অল্ট ধরে WSD প্রেস করলে হবে। সো রাইট অল্ট অনেক দূরে, তাই আমি চাচ্ছি প্রিমিয়ার প্রোর জন্য, শুধুমাত্র প্রিমিয়ার প্রোর জন্য অল্ট WSD প্রেস করলে যেন অ্যারো বাটনের কাজ করে। তাই আমরা চলো লিখে ফেলছি। আমি সিম্পলি এখান থেকেই কপি করে নিয়ে আসবো। লেটস পেস্ট দেম হিয়ার। ওকে, ফার্স্ট অফ অল আমার এটা লাগবে না। ওকে, সেভ, রিলোড। এবার দেখো আমি যদি অল্ট ধরে এ প্রেস করি, আমার কিন্তু লেফট যাচ্ছে। আমি যদি একটু জুম ইন করে নিই এবং অল্ট ধরে ডি প্রেস করলে রাইট হচ্ছে, রাইট লেফট, এবং শিফট ধরে 10 ফ্রেম করে যাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, তোমার অ্যাকচুয়ালি শিফট ধরে রাইট লেফট অত বেশি করতে হয় না। তার চেয়ে বেশি যে কাজটা করতে হয় সেটা হলো গিয়ে একটা ক্লিপ ডানে বামে মুভ করা, অর্থাৎ অল্ট ধরে অ্যারো বাটন প্রেস করা। এই যে এই কাজটা তোমার আরও বেশি করতে হয়। তাই চলো আমরা এই শিফটটাকে এটাতে অ্যাসাইন করে নিই। সো আমি এখানে সিম্পলি শিফটের বদলে অল্ট দিয়ে দিচ্ছি। সেভ, রিলোড। এবার দেখো আমি চাইলে এই ক্লিপটা উপরে নিচে, আপ ডাউন, ডানে বামে নাড়াচাড়া করতে পারি অল্ট WSD প্রেস করি। ভেরি ইউজফুল। ওকে, এবার দেখো আরেকটা বিষয়, তুমি যখন কোনো একটা ক্লিপ এডিট করতেছো, লেটস সে তুমি এই ক্লিপটা এতটুকু কাটলে, কাইটা আবার এটা প্লেব্যাক করবে। সো তুমি কী করো, এই এতটুকু আবার ফেরত যাও, স্পেস ক্লিক করো, দেন এটা প্লে হয়। আবার একটু কাটো, কাইটা লেটস সে এতটুকু কাটলা, কাইটা আবার পিছনে গিয়ে স্পেস প্রেস করলা, দেন আবার প্লেব্যাক হয়। এই প্রসেসটা একটু ইজি করা গেলে কেমন হতো? তো চলো আমরা লিখে ফেলি। লেটস সে আমরা একটা ম্যাক্রো অ্যাসাইন করি। আমি ইউজুয়ালি অল্ট F দিয়ে কাজটা করি। সো অল্ট F দিলে কী করবে, সেন্ড, শিফট ধরে লেফটে লেটস সে 5টা, অর্থাৎ 50 ফ্রেম পিছনে যাও, শিফট লেফট 5, এবং স্পেস প্রেস করে দাও প্লেব্যাক শুরু করার জন্য, রিলোড। আমি যদি এখানে অল্ট ধরে F প্রেস করি, দেখো আমার কিন্তু, ধরো আমি এতটুকু কাটলাম, কেটে আবার অল্ট F প্রেস করলাম, পিছনে গিয়ে প্লেব্যাক শুরু হয়ে যায়। সো আমার এখানে ধরে ধরে পিছনে গিয়ে আবার স্পেস প্রেস করতে হয় না। নেক্সট হটকি। এই হটকিটা বেশিরভাগ সফটওয়্যারের জন্যই লাগে। সেটা হলো কি, ধরো তুমি একটা কিছু লিখতেছো, লেটস সে আমি টাইপ টুলে নিয়ে কিছু একটা লিখলাম, এবার আবার সিলেকশন টুলে ফেরত আসতে হবে। তো তুমি যদি ভি প্রেস করো, ওয়েল ভি লেখা হবে, নট এখানে আসবে। তো আমাদের সামহাউ এখানে ক্লিক করতে হবে এই টাইপ টুল অ্যাক্টিভ থাকা অবস্থায়। তো চলো আমরা এটা লিখে ফেলি। অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো আমাদের এখানে ক্লিক করতে হবে কোনো একটা হটকি প্রেস করার পর। কিন্তু প্রবলেম হলো, আনলাইক এভরি আদার সফটওয়্যার, প্রিমিয়ার প্রোয়ের টাইমলাইনের সাথে ইউজুয়ালি সবাই, ইনক্লুডিং মি, আমি এই টুলবারটার সাথে রেখে দিই। সো যখনই টাইমলাইনটা ছোটো বড়ো করি তখনই কিন্তু এটার পজিশনটা চেঞ্জ হয়। তাই আমরা কোনো ফিক্সড পজিশনে ক্লিক করলে সেটা কাজ করবে না। তাই আমরা চাই প্রত্যেকবার জন্য এটার জন্য খুঁজে এটা কোথায় আছে তখনই ওইখানে ক্লিক করবে। তাই আমরা চলো একটা স্নিপ নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় চলবে না, কারণ ওয়েল আমরা অ্যাক্টিভ থাকা অবস্থায় তো খুঁজবো না প্লাস ক্লিক করবো না। এটা ইনঅ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা এটা একটা স্নিপ নিব। চলো আমরা এটা স্নিপ নিয়ে নিচ্ছি। লেটস সে দ্যাট, আই গেস দ্যাটস ইট, দ্যাট ওয়ার্কস। ওকে, এখানে একটা নোটিফিকেশন আসার কথা, আই ডোন্ট নো আমার স্নিপিং টুলে কী হয়েছে, বাট আমার অলরেডি একটা স্নিপ নেওয়াই আছে। তো চলো আমরা এটা খুঁজে বের করি। সে পিকচার্স, HK ইমেজ সার্চ, এই যে প্রিমিয়ার প্রো সিলেকশন টুল ইনঅ্যাক্টিভ। আমি শিফট ধরে রাইট ক্লিক করে কপি এস পাথ ক্লিক করছি। সো আমার এটা পাথটা কিন্তু কপি হয়ে গিয়েছে। এবার চলো আমরা এখানে যাই। ওকে, এটার জন্য প্রথমে একটা হটকি অ্যাসাইন করি, লেটস সে অল্ট ভি। ওকে, অল্ট ভি প্রেস করলে কী হবে, আমাদের অবশ্যই আগে মাউসের পজিশনটা নিতে হবে, আমাদের মাউসটা এখন কোথায় আছে। তার জন্য আমরা লিখে দিচ্ছি মাউস গেট পজ, এক্স পজ, অ্যান্ড লেটস সে ওয়াই পজ। ওকে, এবং এরপর আমাদের ইমেজ সার্চ, আমরা ওই সিলেকশন টুলের ইমেজটা খুঁজে বের করব। সো ইফ ইমেজ সার্চ ফাউন্ড এক্স অ্যান্ড ফাউন্ড ওয়াই, এবং আমি এরিয়াটা বলে দিচ্ছি 0, 0, 1920 অ্যান্ড 1080। ওকে, এবং আমাদের কপি করা ইমেজ ফাইলের লোকেশনটা পেস্ট, ক্লোজ। তাহলে এই ইমেজটা পাইলে কি করবে, প্রথমে আমাদের মনে আছে আমাদের সিস্টেম কার্সর হাইডের ফাংশনটা, চলো আমরা ওইটা কল করি আগে। আমি এখান থেকে কপি করে নিচ্ছি, লেটস সে ওকে দেয়ার।
আমরা আগে সিস্টেম কার্সরটা হাইড করব, দেন আমরা ওইখানে সিম্পলি মাউসটা ক্লিক করব, মাউস ক্লিক লেফট, ফাউন্ড এক্স এবং ফাউন্ড ওয়াই, ওকে ক্লোজ, এবং আমাদের মাউসটা আবার আগের পজিশনে মুভ করে নিয়ে যাব, মাউস মুভ, এক্স পোজ, ওয়াই পোজ, এরপর সিস্টেম কার্সর শো, ক্লোজ, ওকে সেভ, রিলোড। চলো এবার আমরা এটা টেস্ট করি। লেটস সে আমার টাইপিং টুল অ্যাক্টিভ, কিছুটা লিখতেছি, দেন অল্ট ভি প্রেস করলাম, দেখো আমার কিন্তু এখানে ক্লিক করে ফেলেছে। ওকে দ্যাটস গ্রেট। এবার হটকিট আমার পার্সোনাল ফেভারিট। তুমি যখন মাল্টি সিকোয়েন্স নিয়ে কাজ করো, অর্থাৎ তোমার টাইম লাইনে একটার বেশি সিকোয়েন্স থাকে, দেখো এখানে আমার 2টা সিকোয়েন্স আছে, ওকে। সো এই 2টা সিকোয়েন্সের মধ্যে একটা থেকে আরেকটাতে মুভ করার ওয়ে হলো শুধুমাত্র তোমার সিম্পলি এখানে ক্লিক করতে হবে। ওয়েল ইউজুয়ালি এরকম সিচুয়েশনে কন্ট্রোল ট্যাব ও কন্ট্রোল শিফট ট্যাব প্রেস করলে কিন্তু ট্যাব নেভিগেশনটা হওয়ার কথা, বাট সামহাউ আফটার ইফেক্টসে থাকলেও প্রিমিয়ার প্রোর ইঞ্জিনিয়াররা ভাবলো ইনো হোয়াট, আফটার ইফেক্টস আমাদের রাইভাল, আমরা এখানে এটা ইমপ্লিমেন্ট করবো না। অ্যান্ড ভাই এই টেন্ডেন্সিটা অ্যাডোবির প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে আছে। একটা সফটওয়্যারের মধ্যে একটা ফিচার আছে, আরেকটা সফটওয়্যারের মধ্যে ওই ইজি অবভিয়াস ফিচারটাই ফর সাম রিজন নাই। I don't know, ওরা মারামারি করে মনে অফিসে বসে বসে সারাদিন, whatever, I don't know, let's just implement that feature. সো আমরা চাই কন্ট্রোল ট্যাব প্রেস করলে এই যেই ট্যাবটা আমাদের অ্যাক্টিভ আছে, অর্থাৎ যে সিকোয়েন্সটা আমাদের অ্যাক্টিভ আছে, এর ডান পাশেরটা অ্যাক্টিভ করতে। অর্থাৎ আমরা কি খুঁজতে পারি বলো তো এখানে, যে এই জিনিসটা খুঁজে যায়, যে এই জিনিসটা খুঁজে দেন এটার ডান পাশে ক্লিক করতে পারি। আমরা কিন্তু এই যে এই হ্যামবার্গার মেনুটা খুঁজতে পারি, কারণ দেখো সিকোয়েন্সের নাম কিন্তু চেঞ্জ হতেই পারে, তাই আমরা কনস্ট্যান্ট যেহেতু এটা অলরেডি সবার ডান পাশে আছে, তাই আমরা এই হ্যামবার্গার মেনুটা খুঁজে বের করবো। তো তোমরা এইটার একটা স্নিপ নিয়ে নেবে, আমার অলরেডি নেওয়াই আছে, আমি জাস্ট ওটা কপি করে নিচ্ছি। There, Premiere Pro, Sequence, Tab, Ham, okay, Shift the right click, copy as path. আমি চাই কন্ট্রোল ট্যাব প্রেস করলে যেন এই কাজটা হয়। এখানে কিন্তু এই যে এই কাজগুলো যেটা হয়েছে এক্স্যাক্টলি এই কাজটাই করতে হবে আমাদের। সো আমি জাস্ট এটা কপি করে পেস্ট করে নিচ্ছি এখানে। আমাদের সিম্পলি এই যে এখানে এইটাই চেঞ্জ করতে হবে। বাই দ্য ওয়ে আমি এটা কীভাবে এখানে পেস্ট করলাম, এটার জন্য আমি একটা ক্লিপবোর্ড ম্যানেজার ইউজ করি, এটাকে বলে ডিট্টো, ভেরি ইউজফুল। তুমি চাইলে তোমার ক্লিপবোর্ডের আইটেমগুলো এখানে সেভ করে রাখতে পারবে এবং ইন্ডিভিজুয়াল এন্ট্রিগুলো পেস্ট করার জন্য শর্টকাট অ্যাসাইন করতে পারবে। ওকে লেটস সি, সেভ, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে সেভ, রিলোড। ওকে দেখো এখানে কি হচ্ছে, আমাদের কিন্তু এক্স্যাক্টলি ওই পজিশনটাতে, অর্থাৎ আমাদের কিন্তু এই যে হ্যামবার্গার মেনুটাতে ক্লিক করছে, আমাদের করতে হবে কি একটু ডান পাশে প্রেস করতে হবে। ওকে লেটসে এখানে কতটুকু হবে, লেটসে এখানে এটাতে প্রেস করা যাবে না, আই থিঙ্ক 50 পিক্সেল সাউন্ডস গুড। সো আমরা এক্সের সাথে ফাউন্ড এক্সের সাথে +50 দিয়ে দিচ্ছি, সেভ, রিলোড। এবার আমরা এখানে এসে কন্ট্রোল ট্যাব প্রেস করলাম অ্যান্ড এটা কাজ করছে না। চলো দেখি কী করছি আমরা। লেটস সি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ও ওকে সরি, এখানে আমি ভুলে শিফট ক্লিক করে ফেলেছিলাম। ওকে আমরা কন্ট্রোল দিয়ে দিই, ওকে কন্ট্রোল ট্যাব। ওকে এবার চলো টেস্ট করি আমরা। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করেছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই যে উপরের হ্যামবার্গারটা এইটা আর এটা কিন্তু এক্স্যাক্টলি সেম। সো অটোহট কি উপরে যেটা আছে সেটা প্রায়োরিটাইজ করে ওইটাতে ক্লিক করে ফেলেছে। তো চলো আমরা আমাদের স্ক্যান এরিয়াটা চেঞ্জ করি। আমরা চাচ্ছি যেন নিচের অর্ধেক থেকে স্ক্যান করা শুরু করে। তো চলো আমরা সিম্পলি এই যে এখানে আছে না এই যে এরিয়াটা, এটা আমরা সিম্পলি অর্ধেক করে দিচ্ছি, লেটস সে 540, সেভ, রিলোড। এবার যদি আমরা কন্ট্রোল ধরে ট্যাব প্রেস করি, দেখো আমাদের কিন্তু ট্যাবটা সুইচ হয়ে গিয়েছে এখান থেকে এখানে। চলো আবার টেস্ট করি, দ্যার, নাইস। তাহলে চলো আমরা কন্ট্রোল শিফট ট্যাবের জন্য একটা লিখে ফেলি। ওকে এটা ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ট্যাব। অর্থাৎ আমাদের এখানে যেটা করবে যে ধরো আমাদের এই ট্যাবটা অ্যাক্টিভ আছে, তুমি এই যে এইটা ধরে এটা খুঁজে এটার বাম পাশে প্রেস করো। চলো আমরা ওইটার স্নিপের পাথটা নিয়ে আসি। ওকে দেয়ার, কপি এস পাথ, এটা লাগবে না, আমরা এখানে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে সবই ঠিক আছে। এবং এখানে এই যে এটা ডান পাশে প্রেস করে না প্লাস দিয়ে আমরা সিম্পলি এখানে মাইনাস দিয়ে দিব। ওকে -50, সো যাতে এটা বাম পাশে প্রেস করে। তো চলো আমরা টেস্ট করি। কন্ট্রোল ট্যাব এটা কাজ করছি এবং কন্ট্রোল শিফট ট্যাব এটাও সুন্দর মতো কাজ করছে। ওকে বিউটিফুল অ্যান্ড ভেরি ইউজফুল। আই থিঙ্ক এতটুকু গুড এনাফ। আমি জাস্ট কনসেপ্টগুলো এক্সপ্লেন করলাম। তুমি যেইভাবে কাজ করো সেটার উপর ডিপেন্ড করে তোমার যেই হটকি লিখতে হয় ওইটাই লিখতে পারবে। আই হোপ আমি যেভাবে লিখছি ওইভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই, অথবা আমার শর্টকাটগুলো অন্যান্য রেগুলার শর্টকাটের চেয়ে অনেক অনেক ডিফারেন্ট, সো এগুলো তোমার নাও লাগতে পারে।
তোমার যা যা লাগে সেগুলো আই হোপ তুমি এবার লিখতে পারবে। ওকে, সি অন দ্য নেক্সট লেসন। সেখানে আমরা আফটার ইফেক্টসে কীভাবে এই যে এখানে যে রাইট ক্লিক করলে এখানে মুভ করে এই হটকিটা আমরা বানাবো, কারণ আফটার ইফেক্টসে এগেন ফর সাম স্টুপিড রিজন ওরা এই জিনিসটা, এই যে ফিচারটা যে মুভ প্লে হেড টু কার্সর, এই ফিচারটা জাস্ট ফর সাম রিজন ইমপ্লিমেন্ট করে না। তো আমরা ওইটা পরের লেসনে ফিক্স করবো। সি ইউ দেয়ার, বাই।